আমরা অলিতে গলিতে শহরে নগরে বন্দরে এই স্লোগান শুনতাম না? 5 আগস্টের আগে এই দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের স্পিরিট আমরা পেয়েছি। বলতে গেলে গণ অভ্যুত্থানের মূল মন্ত্র ছিল এই স্লোগানটা। 5 আগস্টের পরে আমরা স্লোগান শিখলাম, স্লোগান গড়ে তুললাম। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এখন কিন্তু এই স্লোগানগুলো আমরা শুনি, এখন স্লোগানগুলো শোনা যায়, আমরা অনেকটা ভুলে গেছি। যেহেতু জুলাই ঘোষণাপত্র বিষয়ে আজকের এই অনুষ্ঠান, এজন্য আমি মনে করিয়ে দিলাম যে এই স্লোগানগুলো ছাড়া জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ। দ্বিতীয় নাম্বার, আমাদের এই জুলাই অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছে বলতে পারবেন? মোট কতজন? কতজন আহত হয়েছে মোট বলতে পারবেন? সরকারের কোনো হিসাব আছে? সরকারি যদি কোনো হিসাব না থাকে এই 10 মাসে কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, তাহলে আপনি জুলাই ঘোষণাপত্রটা শুরু করবেন কি দিয়ে? আমরা এখন দেখছি যে আমি ছোট মানুষ, আমি সকল রাজনৈতিক দল ব্যক্তি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, কারণ বাংলাদেশে যত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, আমারও সবার সাথে জেল রিমান্ড কাটার অভিজ্ঞতা হয়েছে। আমি সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে বলছি। এখন অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা বলছেন যে তারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাহলে ওই ঘোষণাপত্র লেখার সময় কি তাহলে তাদের নাম দিয়ে ঘোষণাপত্র শুরু হবে, না এই শহীদ আহত তাদের নাম দিয়ে আমরা আসলে ঘোষণাপত্রটা শুরু করব? এখনো যদি এই শহীদ আহতদের তালিকা চূড়ান্ত রাষ্ট্র করে না পারে, সম্পন্ন করতে না পারে, তাহলে আপনি আমি কিভাবে বলবো যে আগামী 10 দিন পরে আসলে জুলাই ঘোষণাপত্র আসবে? হ্যাঁ, আসতে পারে, সম্ভাবনা আছে। সেটা কিভাবে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা যেরকম ঘোষণাপত্র পেয়েছিলাম না, সেই সময় সংবিধানের ঘোষণাপত্র আজকে একজন বললেন তো এই ঘোষণাপত্র তো বাংলাদেশে রচনা হয় নাই, রচনা হয়েছে ভিন্ন একটা দেশে। তা আমরা হয়তো একটা রেডিমেড ঘোষণাপত্র পাবো, যে ঘোষণাপত্রটা বাংলাদেশে হয় নাই, অন্য কোনো জায়গায় তৈরি হয়েছে। আমরা কি এরকম কোন ঘোষণাপত্র অ্যাকসেপ্ট করবো? করব না। তৃতীয়ত, দেখেন একজন একটু আদালতের উত্তর দেন। তৃতীয়ত, অভ্যুত্থানের সময় আপনারা দেখেন নাই বিশেষ ইউনিফর্ম পরা কিছু লোক, তাদেরকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন বন্দর দিয়ে বের করে দেওয়া হচ্ছে, মনে আছে? হিন্দিতে কথা বলছে আর গুলি করতেছে, মনে আছে? তো 10 মাস হয়ে গেল, আমরা অনেক চাপাচাপি করার পরে যে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু যারা তখন গুলি চালিয়েছিল, হিন্দিতে কথা বলেছে, বিশেষ ইউনিফর্ম পরে বাংলাদেশে এসেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, তাদের বিষয়ে কেন এখনো তাদের পরিচয় রাষ্ট্রীয়ভাবে তুলে ধরা হল না? জুলাই ঘোষণাপত্রে এইটা তুলে ধরতে হবে। দিল্লি না ঢাকা এই স্লোগানের সাথে এইটারও সম্পর্ক আছে। আমরা প্রায় 7-8 মাস আগে বিবিসি সংবাদে দেখেছিলাম যে উপদেষ্টারা ওনাদের দায় মুক্তির জন্য অধ্যাদেশ জারি করবেন, অর্ডিন্যান্স। কেন ভাই? উপদেষ্টাদের কি খালি জীবন আছে, জীবনের নিরাপত্তা দরকার আছে? তারাই কি কেবল বাংলাদেশের সবচেয়ে রিসোর্সফুল পারসন? আর বাকি যারা সমগ্র বাংলাদেশ ব্যাপী লড়াই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, দায়িত্ব পালন করেছে, তাদের জীবনের কি কোনো দাম নাই? আমি ভীত বা আতঙ্কিত সেটা বলবো না। আমাদের বন্ধু হাদি একটা কথা বলে গেছেন যে আমরা আসলে ভীত নই, কিন্তু রাষ্ট্রের তো একটা দায়িত্ব সকলেরই নিরাপত্তা বিধান করা। যেখানে একটা ঘোষণাপত্র করে এই দেশের অভ্যুত্থানটাকে সংরক্ষিত করা, এই দেশের এই জনপদ, এই দেশের ঐক্য সংহতি, ভবিষ্যৎ রাজনীতির পথ, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে সেটিকে সংরক্ষণ করার কথা, সেখানে এগুলো বাদ দিয়ে ওনারা নিজেদের জীবন কিভাবে সংরক্ষণ থাকবে এবং নিজেরা যা যা করে যাবে সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে, কেবলমাত্র ওই জিনিসটা ওনারা মনোযোগ দেবেন।